এই ভিডিওটা করতে এলাম দুটো ভিডিও দেখে। টিনার মা বললে অন্যায় করা হবে। টিনার দাদার মা অমাবস্যার হাসিটা অত্যন্ত নগ্ন হাসি। যে মা শুধুমাত্র ছেলের জন্য মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে, তার হাসি মোটেই ভালো লাগে না। তো আজকে দুখানা মুড়ো দেখে কি নাচন লাগালো অমাবস্যা। টিনা গ্রসারি আনলে কিন্তু কিছু বলে না। আজকে হয়তো দেখো টাকাটা টিনাই দিয়েছে, ছেলের নাম করে চালাচ্ছে। আধখানা মুড়ো এলো এবং টিনা দেখলাম ওরা ভাত, মা ছেলে ভাত পুঁই শাক মুড়ো নিয়ে বসলো। টিনাকে একটু না দেখালে তো ওর ভিউ চলবে না, কারণ আমি ওর পুরো ভিডিওটা দেখিনি। আমি খালি টিনাকে একটু হাঁটু দেখা যাচ্ছে, বারবার খুঁজে ওইটুকুই দেখলাম। টিনা দুটো কলা কি ফল খাচ্ছে, কারণ ওর তো মনটা খারাপ। তো ব্যাপারটা হচ্ছে মায়ের সংসারে বসে থেকে টিনা নিজেকে শেষ করে দিচ্ছে। ওর মিন্টু দাদার সঙ্গে বাড়ি চলে যাওয়া উচিত ছিল, এখনও উচিত ও কৃষ্ণনগর চলে যাওয়া। কৃষ্ণনগর চলে গিয়ে ঠাম্মির সাথে যোগাযোগ করা, তারপর ঠাম্মিকে সঙ্গে নিয়ে দিল্লি চলে যাওয়া। একবার দিল্লিতে পৌঁছে গেলে মিন্টু দাদাদের সঙ্গে যোগাযোগ করা, বা নিজের পয়সা যে টাকাটা ও বাপের বাড়িতে দিচ্ছে, ওর বাপের বাড়িতে প্রত্যেক মাসে 8 থেকে 10,000 কি 15,000 করে যাচ্ছে। আজকে অমাবস্যার ভিডিও দেখো, এর মধ্যে কোন কন্টেন্ট টিনা নেবে? ভিডিও নিয়ে ফোন নিয়ে ওর মায়ের পেছন পেছন ঘুরবে। এবার অমাবস্যা এখন 7 পেয়ে গেছে, 3,000 2,000 করে ভিউ হচ্ছে। অমাবস্যা এখন 7 পেয়ে গেছে, মানে টিনা বাড়িতে আছে, এই গন্ধ দিয়ে অমাবস্যার ভিডিও চলে যাচ্ছে। আর মাঝে মাঝে টিনার দাদা একটুখানি কিছু হয়তো টিনারই পয়সায় নিয়ে আসছে, ওই মোড়ো টোড়ো সেইগুলো দেখিয়ে একবার দাঁত বার করে চকচক করছে। আরেকটা ভেবে চিন্তে টাইটেল দিল, এত দুঃখ ভগবান কেন দেয়? কিসের দুঃখ ভগবান তোমাকে দিয়েছে গো? তোমার জ্বালায় যে তোমার শাশুড়ি অত্যন্ত ভালো মানুষ, সে নেই সেটা বোঝা যাচ্ছে। ছেলের বউয়ের জ্বালা গেছে, কারণ আর শাশুড়ি বৌমার জুটি। টিনাকে পায়েস দাও না, আর পরের বাড়ির মেয়েকে রূপোর বালা দাও, সুতরাং তুমি মা ভালো নাও। বৌমার সঙ্গে জুটি পাকিয়ে শাশুড়িকে তাড়িয়েছ, এটা আমার মনে হয়। কারণ ওই শাশুড়ি টিনাকে বার করে নিয়ে গেছিল, এবং তোমার জন্যেই নিশ্চয়ই, তোমার ব্যবহারে নিশ্চয়ই আজকে টিনার বাপি ঘর ছাড়া। সুতরাং তোমার কিসের দুঃখ? মেয়ের পয়সা দিব্যি বসে বসে খাচ্ছ। টিনাকে মিন্টু দাদার কাছে সঙ্গে যেতে দিলে না, মানে ওই পাঁচিল আরও উঠবে, আর ওঠার তো দরকার নেই। আচ্ছা, ভেবেছিলাম টিনাকে নিয়ে জাস্ট দুটো কথাই বলবো, তবু একটা কথা বলতে ইচ্ছে করলো। এখন টিনার উচিত পাঁচিলটা করেই রেখে দেয়া, কোনো মতে ঘর বানানো উচিত নয়। কারণ ওই মাঠের মধ্যে একা টিনাকে থাকতেও দেবে না, কারণ টিনা আলাদা থাকলে অমাবস্যার হেসেল চলবে না। ও যতই চকচক করে সোনা, ওটা নয়, ওটা পেতলও নয়, ওটা কাঁসাও নয়, ওটা কি কে জানে, কয়লা। তো আর কোন কাজ করতে দেখছো? আর গাড়ি ধোয়াধুয়ি দেখতে পাচ্ছ? কারণ এখন টিনা ট্যাক্স সাল থেকে টাকা বেরোচ্ছে। তো এখন তো এটিএমের নাম টিনা এটিএম থেকে টাকা বেরোচ্ছে। তো একটা জিনিস দেখো, আজকে মুড়ো এনেছে, চকচক করছে, কিন্তু টিনার মনটা খারাপ। টিনা দুকুচি ফল নিয়ে নাড়াচাড়া করে উঠে গেল, এবং টিনাকে দেখানো অমাবস্যা মানে বাধ্যতামূলক, না হলে ওকে দেখবার জন্য আর ওর ওই দাঁত বাট কারণ চকচক দেখার জন্য কেউ ভিডিও দেখে না। একটা জিনিস দেখো তো, এই যে জিনিসগুলো, অমাবস্যা সংসার করছে, অমাবস্যা কাপড় কাচ্ছে, অমাবস্যার ছেলে মাছ ধুচ্ছে, টিনা কোথায়? এখানে মায়ের সংসারে পড়ে থেকে টিনা কি হাসিল করবে? নিজের যদি, হ্যাঁ, ওর দাদা মারধর করে তো সেটার প্রোটেকশনও নেওয়া যেতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স মানে শুধুমাত্র স্বামীর মার কিন্তু নয়, ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে সবাই আসে। তো টিনাকে ওখানে পাড়ার লোকেরাও চেনে। তো যাই হোক, একটা জিনিস, এই কথাটা ওয়াইটিতে রটনা আছে তাই বললাম, না হলে ভিডিওতে যা দেখি আমি তাই বললাম। অমাবস্যার ভিডিও অতীব খাদ্য। আচ্ছা, টিনা তার মায়ের সংসারে পড়ে আছে। টিনার মা রাজ্যে, টিনার মায়ের ছেলে জিনিস আনছে, রাজ্যে বাড়ছে, কাপড় কাচ্ছে। দুদিন পরে টিনার মায়ের বৌমা এসে যাবে, শাশুড়ি বৌমার জুটি ওখানে নৃত্য করবে। ওখানে টিনা কি বাড়তি? টিনা তো বাড়তি। টিনা একমাত্র দিল্লিতে আলাদা থাকবে, যেখানে সেখানে সুইটেবল। ওয়েস্ট বেঙ্গলে থাকলেই এইগুলো গিয়ে ওর ঘাড়ে চাপবে, বুঝতে পারছো? সুতরাং টিনার আলাদা থাকা উচিত, এবং টিনা নিজেও এটা চায়। মিন্টু দাদা ওকে নিতেই এসেছিল, টিনার সেদিন চলে যাওয়া উচিত ছিল। এত মুখ ছোড়া হলে ওর বাঁচা সম্ভব কি কোনো মানুষের? তোমাদের ব্যাপারটা দেখো। দ্বিতীয় কথা, ডাকলেই আসতে হবে দৌড়তে কোনো কারণ নেই কিছু। এটা দেখো, এই ধরনের কন্ট্রোভার্সি টিনাকে নিয়ে হবে, কারণ টিনা ব্লগ দেয় না, দিচ্ছে না। কেন দেবে? কি অমাবস্যার পেছন ভিডিও নিয়ে ঘুরবে, ফোন নিয়ে ঘুরবে? অমাবস্যার সংসারে টিনা কোলাবাঙের মতো বসে থেকে কিছুদিন পরে নিজের চ্যানেলটাকে নষ্ট করবে। এত ওই সুন্দর মুখটার মায়া যে একটা ভিডিও দিলেই কুড়িকে উঠে যায়, নজর না লাগে। যার জন্যই তো বেচারা মেয়ের ফাটছে। যাও তোমরা মহারানীর ভিডিও দেখো, তাহলে স্বীকার করলি বেচারা মহারানী।
তো টিনা যে কোনো উপায়ে দিল্লি যাও, কৃষ্ণনগরে গিয়ে ঠাম্মির সঙ্গে কন্ট্যাক্ট করে ঠাম্মিকে নিয়ে চলে যেতে পারে, বা কৃষ্ণনগরে গিয়ে ওখান থেকে কলকাতায় চলে গেলে বড় মেয়ে ওখান থেকেও টিকিট কেটে চলে যেতে পারে। কাউকে এসে নিয়ে যেতে হবে তার তো কোনো ব্যাপার নয়। ওই তো ওর মাকে নিয়ে গেছিলো একবার, ও নিজে রাজধানী টিকিট কেটে চলে যেতে পারে, ওখানে গিয়ে মিন্টু দাদার বাড়িতে উঠে তারপর একটা ফ্ল্যাট দেখে নেবে, কোনো ব্যাপারই না। এখানে ও যেভাবে গ্রসারি আনছে মাসের পর মাস, আর ওই ব্ল্যাকে গ্যাস কিনে দিচ্ছে। দেখো টিনা গ্রসারি আনলো, অমাবস্যা দেখালো না, আর ওই মানে 6 মাসে একবার আধখানা মুড়ো আনলে সেটা 5 বার করে দেখাচ্ছে। এর থেকে অমাবস্যা মা হিসেবে অতি কদর্য সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে শু আবার কিন্তু মন্দিরার পা চাটছে, শু আবার পায়রা বিবির পা চাটছে। কেঁদে কেটে একটা কল রেকর্ড ছাড়লি। তুই কি বলছিস আমি সাদা মনে মিশেছি, আমি স্ক্রিন রেকর্ড করিনি, আমার অটো কল রেকর্ড। আরে অটো কল রেকর্ড হলেই দেখাতে হবে? আমাদের বডি পার্টের মধ্যে গোপনাঙ্গগুলো পড়ে, তো ওগুলো তো আছে, কেউ আমরা দেখাই? পৃথিবীতে কিছু জিনিস তো গোপন থাকেই, অটো কল রেকর্ড হলেই দেখাতে হবে? এবারে কেঁদে কেটে ভাসিয়ে দিল, এই চোখের জল দিয়ে দর্শকদের মন জয় করে, এবং তাতে কিচ্ছু এসে যায় না, 2-4টে চাটা ছাড়া একে ভালো কেউ মনে করে না। আর আমার স্বামীর সম্বন্ধে বললে আমার বুক চেটে যায়। কার কথা বলছিস তুই? মন্দিরার সম্বন্ধে বলছিস বা গোল্ডির সম্বন্ধে বলছিস? তা গোল্ডি এখানে পপুলার ফেস নয়। হ্যাঁ, খুকি কাকির সঙ্গে বা অন্য 2-4টে কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গেও যোগাযোগ আছে, কিন্তু আমরা যারা সাধারণ দর্শক আমরা শুধু কমেন্ট বক্সে দেখেছি, মানে কমেন্ট, মুখ তো দেখায়নি। সুতরাং ওআইটিতে তুই যদি গোল্ডির কল রেকর্ড ছেড়ে দিস বা অন্য কারো দর্শকের কল রেকর্ড ছেড়ে কোনো রকম কোনো লাভ হবে না, কারণ সেই দর্শকের কোনো অপমান হবে না। কিন্তু তুই যে মামি ময়ে তুই যে কত বড় অসতী আমরা প্রথম থেকেই জানতাম, যে হুলের সঙ্গে সম্পর্ক রাখে, যে ফোকলার সঙ্গে বসে বসে সহবাসের আলোচনা করে, টিনা ফোকলার উপর লাফিয়ে পড়তো। কোন প্রমাণে তুই বলছিস? প্রমাণ দেখাবি টিনা ফোকলার সঙ্গে সহবাস করেছে, প্রমাণ দেখাবি। কর্মফল পাচ্ছিস, কাঁদলে ভাই ওই চন্দনা দাস আর 1-2 চাটাই তোর কথা শুনবে, এবং ওই 2কে 3কে এইরকমই হবে। তোর ভিউটা তো কন্ট্রোভার্সি করে কোনো দিন ওঠেনি। এক হচ্ছে মারিয়াকে ব্ল্যাকমেল করে করে মিথ্যে কথা বলতিস, ওদের কল রেকর্ড ছাড়তিস, অথবা পায়রা বিবির সঙ্গে ষড়যন্ত্র করতিস। তোর কন্ট্রোভার্সি ভিডিও আমরা যেরকম কন্ট্রোভার্সি করছি করে দেখা দেখিনি। অল্প ভিউ হয় 2-4টে ভিউ হয়, কিন্তু কন্ট্রোভার্সি এটাকেই বলে। অমাবস্যার ভিডিও দেখে কিচ্ছু নেই, একটা মানে ফালতু ব্লগার, তাকে দেখে আমি কন্ট্রোভার্সি করতে পারি? টিনা দেখবি, টিনা কতবার গ্রসারি এনে দিল, টিনা ব্ল্যাকে গ্যাস এনে দিল, একবারও বলে না বাজে মা, কিন্তু সোনা এনেছে বলে 4-5 বার করে বলছে ওকে আগে দাও, এই সমস্তগুলো দেখাচ্ছে। আর টিনা মায়ের সংসারে বসে আছে, 2 দিন পরে বৌদি এসে বসবে, এবং বৌদিটির সুবিধের নয় আমার ভিডিও দেখে মনে হয়, ও ডিরেক্টলি বলবে যা তুই বেরো, তুই খাইয়ে দাইয়ে পালন পোষণ করবে, তারপর বলবে যা তুই বেরো। বা এখন বেরোতে বলতে পারবে না, কারণ এখন তো পয়সাটা তো টিনা। আর পাঁচিল যে কথাটা বলতে বলতে রয়ে গেল, পাঁচিলের বেশি ও বাড়িতে কিছু করা উচিত নয়। টিনা যখন ঠাম্মিকে নিয়ে ওই বাড়িতে থাকবে তখন, কারণ কোনো গেট বা কিছু থাকলে মাঠের মধ্যে বাড়ি, সেটা খুলে নিয়ে যাওয়ার চান্স আছে, কোলাপসেবল গেট বা লকড়ি কা গেট যেটাই হোক, সেটা খুলে নিয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু ইট কাঠ পাথরের পাঁচিল তো নিয়ে যেতে পারবে না, সুতরাং পাঁচিল দিয়েই রেখে দেবে। আর পাঁচিল উঁচু না করে মানে এবার দিল্লি যাও, নিজের আলাদা একটা এক্সিস্টেন্স বানাও টিনা, নিজের আলাদা একটা অস্তিত্ব বানাও। মায়ের সংসারে কতদিন পড়ে থাকবে? আর সুখ আবার কেঁদে কেটে পায়রা বিবির পায়ে পড়ছে। পায়রা বিবির কিছু এসে যায় না, পায়রা বিবি আর ছোটো মার সঙ্গে একটা কন্ট্রোভার্সি গড়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু পায়রা বিবি বলেই দিল সে ছোটো মার বাড়িতে গিয়ে দেখা করে এসে বলে গেছে, এবং ছোটো মা তাকে বলেছে যে না আমি তোমাকে বলিনি, এবং এইটা হচ্ছে পিন করে দিয়েছে ছোটো মা। কমেন্টটা লিখেছে মন্দিরার কমেন্ট বক্সে, মন্দিরা সেটাকে পিন করে দিয়েছে, বুঝতে পারছো? সুতরাং এই শুকে বাদ দিয়েও কিন্তু মন্দিরার ভালো কন্ট্রোভার্সি চলে যাচ্ছে, ব্যাপারটা বুঝছো? শু কী ভাবতো যে ও না এলে কন্ট্রোভার্সি তৈরি হবে না, চচ্চড়ি তৈরি হবে না, যেটাও মারিয়াকেও বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বললে তবে ভিডিও রিচ বাড়ে, মোটেই নয়। মারিয়ার এখন শুকে দরকার নেই, সেদিন ডিরেক্টলি বলে দিল মারিয়া প্রেগনেন্ট না হয়ে গেলে না দেখতে তোমরা ওই অনুপম একদিকে মারিয়া একদিকে করে ছাড়তো। এই বলেছে ওই বলেছে জানিস, সে এই বলেছে বলে দুজনকে দুদিকে করে ছাড়তো। আর ফোকলার কাছে ওপেন ইনভিটেশন দিয়েছে, এই কথাটা ওয়াইটিতে ঘুরছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে ঘুরছে তাই বলছি, যে একটি মেয়ে আছে যা হৃদয় ভঙ্গ হয়েছে, আয় এসে যা করা করে যা, বিয়ে করতে হবে না। তাহলে এ অসতী ছাড়া কি?
এ অসতী ছাড়া কি? আর এই মামি ময়ের ব্যাপারটা হচ্ছে ও নিজে যে আর্জেন্ট ভিডিওগুলো করেছে বারবার তার থেকে প্রমাণিত হচ্ছে যে ব্যাপারটা সত্যি না হলেও কুল থাকতো। আর ওর কত কল রেকর্ড আছে বলে ছাড়তেই হবে, কিন্তু স্ক্রিন রেকর্ড আমি করি না ভাই রে। শোন, শঠে ষাট্টাং সমাচারেত, শঠের সঙ্গে শঠতা না করলে তো চলে না। একটা ধরো ছিঁচকে চোরকে তুলে নিয়ে গেল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, পুলিশ তাকে তুলে নিয়ে গেল, বাবা কেন মদ খেয়েছো গো এরম বলবে না? 3rd ডিগ্রি দেবে? তোমরাই বলো। অন্তত মারের ভয়ে সে যদি আর মদ খেয়ে গাড়ি না চালায়, নিজে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে, 10টা লোককে মারবে না। বুঝতে পারছো? জয়সে কো তয়সা, যেমন কুকুর তার তেমনি মোগর। এইবার ওকে দেখে না, আমি পারছি না, আমি কল রেকর্ড ছাড়তে পারবো না। কি গোল্ডির স্বামীর সম্বন্ধে বললে গোল্ডির বুক ফেটে যায়? মন্দিরার স্বামীর সম্বন্ধে বললে মন্দিরার বুক ফাটলেও তুই বলবি? ওই জন্যেই তো বলবি, ওইখানটায় ম্যানিপুলেশন। আচ্ছা, সোমনাথ মন্দিরাকে এই সুকে নিয়ে একটা ভিডিও করেছে, আর সেখানে বিদিশা বলছে ওকে আমি পুরুষ বলে গণ্যই করি না। না, পুরুষ বলে গণ্য করে না অনেক দর্শক। ব্যাপারটা তো তা নয়। স্ত্রীর অপমানে যে মুখ খুলবে সেই পুরুষ, যে স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করতে আসে সে পুরুষ নয়। যতই তোর 2-4টে চাটা ছাড়া কেউ ভুলবে না। সাধারণ দর্শকরা আমরা তোকে ঘেন্না করতে শুরু করেছি। তুই অ্যাকচুয়ালি ষড়যন্ত্র করতে গেছিলিস, কিন্তু তোর বিরুদ্ধে তোরই অস্ত্র ছেড়ে দিয়েছে, এইটা তুই মানতে পারছিস না। ওদিকে টিনাকে বারবার বলছি, টিনা তুমি নিজের আলাদা অস্তিত্ব বানাও। তোমার টাকার গন্ধ পেয়ে গেছে। বসে যদি কেউ খেতে পায়, যেমন বেচারাম বসে খেত, লাস্টের দিকে কি শুরু হয়েছিল? টিনা বাচ্চাটাকে সামলাতো, টিনা শাশুড়ির ঝি খাটতো, পুরো পরিবার সামলাতো, এডিট করা, থাম্বনেল সব করতো, বেচারাম চুল্লু খেয়ে রাত্রি 10টার সময় বাড়ি ফিরতো। বসে যদি কেউ পয়সায় খেতে পারে, কারোর ঘাড়ে বসে, মেয়ের ঘাড়ে বসে যদি খেতে পারে, তার চেয়ে সুখের জীবন কে আছে? সে ছাড়বে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা কি জিনিসটা বোঝো। টিনাকে ব্লক করেই খেতে হবে। মা মেয়ের পয়সায় খাবে, মেয়ে মাকে দেখবে, সেটা আলাদা জিনিস, তার ব্যক্তিগত ডিসিশন। কিন্তু এখানে টিনার কোনো ভবিষ্যৎ নেই, এটা আমি বলতে পারি, কারণ ও মা মেয়েকে কোনো গুরুত্ব দিচ্ছে না। ওর মা একবারও বলছে না যে টিনা গ্রসারি এনে দিল, বললে লোকের কাছে ছোট হয়ে যাবে তো। এই দেখো, মুড়ো এনে দিয়েছে, 6 মাসে 8 ঘানা মুড়ো এনেছে, টাকাটা হয়তো টিনাই দিয়েছে, কারণ বোঝাই যায় না, যে বোঝাই যায় টিনার দাদা টিনার কাছে হাত পাতে, সেটা বোঝাই যায়। এর আগে বক পাখি বলে একটি প্রাণী ছিল না, আকাশে উড়েছে বক পাখি, তার অনুচররা চতুর্দিকে ছড়িয়েছিল এবং তারা অনেক কিছু বলে গেছে। এই জমিটা 2 বছর আগে হয়েছে, তো অনেক খবর আছে, বুঝতে পারছো? এবং সেখানেও শুনেছি প্রায় বৌদিকে খাওয়ানো একরকম, দাদা বৌদিকে খাওয়ানো একরকম, বৌদির বাপের বাড়ির লোকেদেরও খাওয়ানো, বুঝতে পারছো? সবচেয়ে খারাপ লাগে টিনার মা টিনার বৌদির সাপোর্ট নেয়, এইখানে গন্ডগোল লাগে। কেন? টিনার বৌদির সাপোর্ট না নিলে কি ওর বৌদি বলেছে ওর দাদার ঘর করবে না? এমন কী ব্যাপার আছে? কেন বৌদিকে এত তেলে চুবিয়ে রাখতে হবে? সাধারণ একটা শ্বশুর বাড়িতে একটা গরিব ঘরের মেয়ে, তার নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে, সাধারণভাবে কাজকর্ম করবে, বাড়িতে যা আসবে নেড়ে ঘেটে খাবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেহেতু স্বামীর গায়ে জোর আছে, সুতরাং ননদকে সে ঠাসাবে, ননদকে খাওয়া দাওয়ায় কষ্ট দেবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু সেখানে মা যদি ছেলের বউয়ের পক্ষ নয়, এখানে একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল আসে। ব্যাপারটা কি? ছেলের বউকে ধমকি দিয়ে রেখেছে যে টিনার মুখ থেকে ও তোমার ওই কী বলে ওই জিনিসটা কেড়ে খাবে, কিন্তু অমাবস্যা যদি করে সর না দেয়, টান না দেয়, তাহলে ও কি টিনার দাদার ঘর করবে না? টিনার দাদার কি প্রবলেমটা? কি কাজ যে করে না সে তো প্রমাণিত। আর কেউ আমাকে বলতে পারবে না, কমেন্ট বক্সে লিখে, যেহেতু টিনার দাদাকে কাজ করতে আর কেউ দেখছো, যবে থেকে টিনা গ্রসারি আনা শুরু করেছে, এই জন্যই তো মিন্টু দাদার সঙ্গে যেতে দিল না। ভিডিওটা হচ্ছে সুকে ছাড়া ম্যান্ডি চলে যাবে। ছোটো মা অ্যাঙ্গেলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হলো না। মায়ের সংসারে বসে টিনা ব্লগ হারিয়ে যাবে। আজকে যে কন্টেন্টটা তোমরা দেখো, অমাবস্যার কন্টেন্ট, অমাবস্যা টিনার হাঁটু দেখিয়ে 3000 ভিউ নিয়ে চলে যাবে, কারণ অমাবস্যা